গুড ইভিনিং ফ্রেন্ডস, এটি একটি নতুন ভিডিও। এই ভদ্রমহিলার বয়স 60 বছর। উনি কয়েকদিন ধরে পায়ের যন্ত্রণায় ভুগছেন। আচ্ছা, তুমি কিসের জন্য এসছো? তোমার কি সমস্যা? পায়ে যন্ত্রণা হয়, শিরশির করে। পায়ের যন্ত্রণা হয়, শিরশির করে। আর কি করে? পায়ের তলাটা একটু জ্বলন হয় আর এদিকটা ব্যথা করে। জ্বলন হয়, পায়ের তলাটা জ্বলন হয়, অর্থাৎ জ্বালা কলে, বার্নিং সোল। এবং সেই যে পায়ের জ্বালাটা কি করলে ভালো লাগে? ওই যে পাকার ঘরে জমিনে ঠান্ডায় রাখলে ভালো লাগে। ঠান্ডায় রাখলে ভালো লাগে। তো বন্ধুরা, বার্নিং সোল রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, এটা কতদিন ধরে হচ্ছে? এই আজকে শুরু হয়েছে। আজকে শুরু হয়েছে, অর্থাৎ বেশি আজকে সবেমাত্র এই ধরনের একটা পেন শুরু হয়েছে। বেশি দিন উনি ভুগেননি, সেই সমস্যার জন্য উনি আমার কাছে এসেছেন। তো এছাড়া ওনার আর একটা সমস্যা আছে। আর একটা সমস্যা কি আছে? ছাতি ব্যথা করে, একটু চেস্ট পেন, ছাতি ব্যথা করে। তো এই দুটো সমস্যা নিয়ে মেনলি উনি এসেছেন। উনার পাস হিস্ট্রিতে একটা গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, আর কুকুরে কামড়েছিল, কিন্তু উনি ভ্যাকসিন নেননি, ডগ বাইট ভ্যাকসিন নেননি। আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? শীতের সময় শীতটা বেশি, গরমের সময় গরমটা বেশি। বোথ এক্সট্রিম। পিপাসা খুব বেশি, পিপাসা বেশি। এবং রাতের বেলা ঘুম ভাঙলে উনি অনেক সময় ঘুম ভাঙলে উঠে জল খান, ঘুম থেকে উঠে জল খান। আর ইউরিন আর্জ ক্যানট কন্ট্রোল। আর শরীরে ঘামটা একটু বেশি আছে, শরীরে ঘাম বেশি আছে। খাবার দাবারের মধ্যে উনি লবণটা একটু বেশি খেতে পছন্দ করেন। আচ্ছা, মিষ্টি কি আগে পছন্দ ছিল? না, মিষ্টিটাও খুব কম। মিষ্টি বরাবরই অপছন্দ, কিন্তু লবণ নমকটা বেশি লাগে। হ্যাঁ, নুনের জিনিস যেরকম চানাচুর ভালো, হ্যাঁ, যেটা চটপটি একটু হ্যাঁ, ভালো, এই জিনিসটা লবণ বেশি লাগে। আর অ্যাভারশন টু সুইটস, ডিজায়ার ফর সল্ট। টক আগে প্রচুর খেতে ভালোবাসতো, এখন খান না। ঘুমটা কম হচ্ছে, ইনসমনিয়া। মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি মাইল্ড টেম্পারামেন্ট, খুব রাগ একটা খুব বেশি নেই। ব্যাড নিউজ অ্যাগ্রাভেট। রিলিজিয়াস, অর্থাৎ উনি ধর্মকর্ম, ঠাকুর দেবতা ইত্যাদি বেশি ভক্তি করেন। আর সেন্টিমেন্ট আছে, শরীরে দয়ামায়া খুব বেশি, সিম্প্যাথেটিক। আর অন্ধকার রাস্তায় একা হাঁটলে মনে হয় পেছন পেছন কেউ আসছে। আর ওনার ব্লাড প্রেশারটা আমি চেক করলাম, 160/100 mmHg, সিস্টোলিক 160, ডায়াস্টোলিক 100। তো এই কটা কমপ্লেন, বেশিরভাগ সিমটমসগুলো মেডোরিনামকে কভার করছে। কিন্তু ওনাকে এখন আমি মেডোরিনাম দিচ্ছি না, মেডোরিনাম হাতে রাখলাম। এখন আমি লিডাম কয়েকটা ডোজ দিচ্ছি, লিডাম 200 কয়েকটা ডোজ দিচ্ছি। তার কারণ এটা তো অ্যাকিউট কমপ্লেন, আজকেই শুরু হয়েছে, ক্রনিক নয়। আর পেন, বার্নিং পেন রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। তো নিউরালজিক পেন এবং ব্যথাটা এই হাঁটু থেকে তার নিচ পর্যন্ত হচ্ছে, হাঁটু থেকে নিচ পর্যন্ত হচ্ছে। তো এখন ওনাকে আমি লিডাম পালস্টার 200 কয়েকটা ডোজ দিচ্ছি। আর যেহেতু প্রেশারটা একটু হাই আছে, গলার শিরাগুলো একটু একটু যে বমি টমি হলে মনে হয় যেরকম টেনে নিয়ে যাচ্ছে পিছনে। এগুলো হাই প্রেশারের সিমটমস, হাইপার টেনশনের সিমটমস। তো হাইপার টেনশনটা কমানোর জন্য রাউলফিয়া মাদার টিনচার 30 ফোঁটা করে 3 বার দিচ্ছি। এবং এতেই আশা করি প্রেশার কমবে এবং পায়ের যে জ্বালা যন্ত্রণা সেটাও কমবে। তো ধন্যবাদ, তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম।